তো প্রথমে আমরা একটা প্রেস বিবৃতি শুনি, তারপর কথা বলছি। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা তো মাননীয় গোবিন্দ প্রামাণিকের মতে যে এতগুলা লাইভ হলো ফেসবুক লাইভ, উনি হয়তো ফেসবুক লাইভের সেই অর্থটা বুঝেন না, যে এটা কোনো এডিটিং না বা আগের কোনো ভিডিও আমরা লাইভে করতে পারি না। সরাসরি যে টাইমে লাইভ করি সেই টাইমের লাইভটা আমরা টেলিকাস্ট দেখতে পাচ্ছি। তো ইস্কন মন্দিরে সেই আগুন লাগানো সেটাও একদম ভুয়ো, তার কোনো সত্যতা নেই। এত লাইভ আমরা দেখলাম, তারও কোনো সত্যতা নেই। তো ঘরবাড়ি ভাঙা হয়েছে, এটাও সত্যি। আওয়ামী লীগদের নেতাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, জ্বালানো হয়েছে, এটাও সত্যি। হিন্দুদের প্রোটেকশন দেওয়া হয়েছে, এটাও সত্যি। কিছু কিন্তু আজকালকে লুকিয়ে রাখা যায় না, সব কিছু সামনে এসে যায়, কারণ ইন্টারনেট এমন একটা জিনিস সব কিছু পরিষ্কার করে দেয়। তো সেখানে কিছু চাপিয়ে বলার আর লুকিয়ে রাখার আমার মনে হয় না কিছু কিছু দরকার আছে। তো এটা কমেন্ট কি বলবো, মানে আমি কিছু বলছি না, আপনারা সেটা কমেন্ট করে জানান যে কী ব্যাপার, আসলে ঘটনার সত্যতা কী। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে একটু ফলো করে নেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ।